এক গভীর রাজনৈতিক নাটকীয়তার প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে এক অপ্রত্যাশিত মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে, যা ঐতিহ্যবাহী রাজনৈতিক হিসাব নিকাশকে উল্টে দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিএনপির অভ্যন্তরে চলমান কলহ এবং কিছু নেতাদের বিতর্কিত কার্যকলাপ দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে, যেখানে প্রতিপক্ষ জামায়াতে ইসলামের নীরবে নিজেদের আসন সুসংহত করার সুযোগ পাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষ করে বিএনপির নেতা তারেক রহমানের কথিত বস বলে পরিচিত জনাব ফজলুর রহমানের নির্বাচনী আসনকে কেন্দ্র করে যে আলোচনা চলছে তা সমগ্র দেশব্যাপী বিএনপির জন্য এক অশনি সংকেত বহন করছে বলেই মনে করছেন অনেকে। এই পরিস্থিতি এতটাই জটিল যে বিএনপির একটি অংশই নাকি স্বেচ্ছায় জামাতকে বিজয়ের পথে প্রশস্ত করে দিচ্ছে, যা কেবল ফজলুর রহমানের আসনেই নয়, দেশজুড়ে এক চিত্র দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান যে বস হিসেবে ফজলুর রহমানকে উল্লেখ করা হচ্ছে, তার সার্বিক জনসমক্ষে উপস্থাপন এবং কথাবার্তার ধরন নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তার কার্যকলাপ এমন এক পরিস্থিতি তৈরি করছে যা বিএনপিকে সরাসরি পরাজয়ের দিকেই ঠেলে দিচ্ছে বলে অনেকে মনে করছেন। পর্যবেক্ষকদের মতে তিনি যেন নিজেদের অজান্তে আত্মঘাতী গোল দিচ্ছেন, নিজেদের কোর্টে নিজেই বল ঢুকিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে দুইজন ব্যক্তিকে চিহ্নিত করা হচ্ছে যাদের বিতর্কিত অবস্থান যদি বিএনপির সাথে লেগে থাকে, তবে জামায়াতের আসলে বিশেষ কোনো চেষ্টা করার প্রয়োজন হবে না। এই দুই ব্যক্তি নাকি নিজেরাই আত্মঘাতী গোল দিয়ে জামাতকে জিতে দেবেন। এর মধ্যে একজন হলেন স্বয়ং এই ফজলুর রহমান, যাকে অনেকেই কৌতুক করে ফজু পাগলা বলে অভিহিত করছেন। ফজু পাগলা হিসেবে পরিচিত এই ব্যক্তির ব্যক্তিত্বহীন থার্ড ক্লাস এতটাই নেতিবাচক প্রভাব ফেলেছে যে এর ফলশ্রুতিতে জামায়াতের বিজয় সহজ হয়ে উঠছে বলেই ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা রীতিমতো ভবিষ্যৎবাণী করে বলছেন যে ফজু পাগলার নিজেই আসনেই জামায়াতের ভূমিধস বিজয় এবং ফজু পাগলার জামানত বাজেয়াপ্ত হবে। এই ভবিষ্যৎবাণী কতটা বাস্তব তা সময় বলে দেবে। তবে এর পেছনের যুক্তি বেশ জোরালো। বিএনপির ভেতরে নাকি তার প্রতি তীব্র বিরক্তি ও লজ্জা বিদ্যমান। এমন এক বিতর্কিত ব্যক্তিকে তারেক রহমান কিভাবে তার বস বানিয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছেন তারেক রহমান হয়তো তার এই বসকে দিয়ে নিজের মনের কথা বলিয়ে নিচ্ছেন। দীর্ঘমেয়াদী প্রভাব তারেক রহমানের নিজেদের রাজনৈতিক অস্তিত্বেরই জন্যই ভয়াবহ হতে পারে। এই জটিলতার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ খবর ছড়িয়ে পড়েছে যে তারেক রহমানকে নাকি রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা চলছে। এমনকি বিদেশের মাটিতে বসে বিএনপির নেতৃত্ব থেকে তাকে সরানোর ষড়যন্ত্র হচ্ছে। বিবিসির একটি রিপোর্টে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের সূত্র ধরে এই তথ্য উঠে এসেছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। দ্বিতীয় যে ব্যক্তিটিকে বিএনপির জন্য আত্মঘাতী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তিনি হলেন হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুবা সিটির হুজুর। তার মতে কয়েকজন হুজুর যদি বিএনপির সাথে যুক্ত থাকেন এবং বিএনপির পরাজয় নিশ্চিত হবেন, এমনটাই বলছেন সমালোচকরা। তাদের এই উদ্ভট কথাবার্তা নাকি বিএনপির ভোট ব্যাংকে বিশাল ধস নামাচ্ছে। এই বাবু সিটি হুজুর এর মতো বক্তব্যটি যখন জনসম্মুখে আসবে, তখন তাদের বক্তব্যের মধ্যে সামগ্রিক ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এতে করে সাধারণ ভোটাররা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ফজু পাগলার প্রসঙ্গে ফিরে আসা যাক। তাকে নিয়ে যে পরিমাণ বিদ্রুপ এবং ঠাট্টা হচ্ছে, যেভাবে মানুষ হাসাহাসি করছে, এমনকি বিএনপির লোকেরাও যেভাবে তাকে নিয়ে উপহাস করছে, তাতে তার এমপি নির্বাচিত হওয়ার সম্ভাবনা সম্পূর্ণ অসম্ভব বলেই প্রতীয়মান হয়। অতীতের তার নির্বাচনী ইতিহাস কেবল পরাজয়ের গল্প দিয়ে ভর্তি। তিনি নাকি মাত্র 4000 ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত করেছেন এবং কখনো জয়লাভ করতে পারেননি। এমনকি 14টি দল পরিবর্তন করেও তিনি বিজয়ের মুখ দেখতে পারেননি। এমন একজন ব্যক্তিকে মানুষ ভোট দেবে, এটা কি বিশ্বাস করা যায়? এর কিছু বিশেষ কারণও রয়েছে যা বিশ্লেষণ করলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে উঠবে। ফজু পাগলার একটি বিতর্কিত উক্তি ছিল, জামায়াতে জিতলে আমি বিষ খাবো। যিনি এমন কথা বলতে পারেন তাকে জনগণ কেন ভোট দেবে? তার এই উক্তি আসলে তার নিজের ক্ষতি করছে। এই ধরনের অপদার্থ স্টুপিড ব্যক্তিকে কেন জনগণ সমর্থন করবে? এই ধরনের ফলশ্রুতিতে তাকে ভোট দেওয়ার পরিবর্তে জনগণ তাকে পাগল ছাগল বলে অভিহিত করবে। জামাত জিতলে বিষ খাবো, এটি কি কোনো নেতার ভাষা হতে পারে? তিনি নাকি আবার নিজেই মুক্তিযোদ্ধা বলে দাবি করছেন, কিন্তু এই দাবিও প্রশ্নের মুখে। পিনাকি ভট্টাচার্য একটি আলোচনায় নাকি তাকে চাপাবাজ হিসেবে আখ্যায়িত করেছে এবং হাতে কলমে প্রমাণ দিয়েছেন যে তিনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। একজন ভুয়া মুক্তিযোদ্ধা যদি এমন কথা বলেন, তবে জনগণ তাকে কেন বিশ্বাস করবে? এরপর তিনি আরও এক ধাপ এগিয়ে বলেছেন, জামায়াতকে ভোট দিলে আমার পাবেন। এটা কোন ধরনের কথা? তিনি কি আবার হুমকি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন? যে নেতা বারবার জনসম্মুখে দাঁড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে
হত্যার হুমকি দেন, তাকে জনগণ কেন ভোট দেবে? তার ভোট পাওয়ার কারণ বা তার যোগ্যতায় কি? একজন নেতা যদি তার যোগ্যতা প্রমাণ করতে না পারে হুমকি দিয়ে ভোট চান, তবে জনগণ তার প্রতি কিভাবে আস্থা রাখবেন? তার এই হুমকির পাশাপাশি অন্যান্য বিতর্কের মন্তব্যগুলো কম গুরুত্বপূর্ণ নয়। যেমন হাসিনার রায় মানি না, ট্রাইব্যুনাল বাতিল করো, অথবা জুলাইয়ের বিরুদ্ধে কালো শক্তি বা ভারতের দালালির মতো সরাসরি অভিযোগ। এই বাদ দিয়ে শুধুমাত্র হত্যার হুমকি বিষয়টি বিবেচনা করলেই তার মানসিক এবং রাজনৈতিক অযোগ্যতা প্রকাশ পায়। ফজু পাগলা নিজেকে নিয়ে ট্রলের বিষয়েও নাকি হুঁশিয়ারি দিয়েছেন। যারা আমাকে ফজু পাগলা বলে তাদের খবর আছে, যারা তাকে পাগল বলে তাদের বিরুদ্ধে তিনি সত্যি কি কিছু করতে পারবেন? মজার বিষয় হলো এই ফজু পাগলা নাকি যারা তাদের ফজু পাগলা বলে তাদেরকে হুমকি দেন, এবং এই হুমকি গণমাধ্যমে প্রচারিত রয়েছে। এই পরিস্থিতিতে একজন মানুষ যখন সবকিছু হারিয়ে ফেলেছে, তখন সবাই মন্তব্য করে ফজু পাগলা, ফজু পাগলা, তুই পাগলা, তোর বাপ পাগলা, তোর 14 গোষ্ঠী পাগলা, তুই কি করবি কর। এই ছাত্রদল লোকজনও নাকি তাকে স্পষ্টভাবে আওয়ামী লীগের আসল কর্মী হিসেবেই উল্লেখ করেছেন, আর তারেক রহমান নাকি তাকে বস হিসেবেই মেনে নিয়েছেন। ফজু পাগলার এই অদ্ভুত আচার আচরণ তার নিজের আসনে ধানের শীষকে ডুবিয়ে দেবে বলে ধারণা করছে। বিষয়টি এমন যে তিনি যেন নৌকায় ধান তুলেছেন এবং সেই নৌকোটি একটি ছোট ডিঙি নৌকো, আর এই ছোট ডিঙি নৌকোর মাঝখানে একজন পাগল উঠে নাচানাচি শুরু করেছেন, যার নাচানাচিতে নৌকা এবং ধান দুটোই ডুবে যাবে। ফজু পাগলার বৈশিষ্ট্য এখন ঠিক তেমনই, তিনি নৌকাও ডুবাচ্ছেন, ধানও ডুবাচ্ছেন। আর এই ফজু পাগলার মতো ব্যক্তিদের কারণেই দেশব্যাপী বিএনপির জয় বাংলা হবে, অর্থাৎ বিএনপি ব্যাপকভাবে ধরা খাবে, এটি নিঃসন্দেহে ধরে নেওয়া যেতে পারে। তবে তারেক রহমান এই ফজু পাগলাকে নিয়ে কি সিদ্ধান্ত নেবেন তা নিয়েও প্রশ্ন রয়েছে। তারেক রহমান নিজেই তো এখন রাজনীতিতে একরকম মাইনাস হয়ে যাচ্ছেন, দেশে আসতে পারছেন না, তার নিজেরই তো যেন কোনো রাজনীতি নেই। তিনি কি বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক? তার এনআইডি কার্ড বা তার নম্বর কত তা কি তিনি দেখাতে পারবেন বা আপলোড করতে পারবেন? তার পাসপোর্ট আছে, কিন্তু যে ব্যক্তি বাংলাদেশের ভোটার নন তাকে কি একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে রাখা যায়? তা নিয়েও বিতর্ক রয়েছে। এমনকি যদি আদতে কেউ চ্যালেঞ্জ করে, রিট করে যে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে অবৈধ ঘোষণা করা হবে না, তবে রুল জারি করতে পারে। এই ধরনের আবেদন করে রিট করলে তা হয়তো হয়েও যেতে পারে, কারণ তার নাকি বাংলাদেশের কোনো এনআইডি কার্ড নেই। গুজব রয়েছে যে শেখ হাসিনা নাকি এবার লন্ডন থেকে তারেক রহমানকে জোর করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। অনেক চেষ্টা করেও পারেননি, কারণ ফিরিয়ে আনতে পারলে 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় তাকে ফাঁসি দেওয়া হতো। সেই ভয় নাকি তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন। যদি এই তথ্য সত্য হয়, তবে আদতে তাকে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান বা ভারপ্রাপ্ত প্রধান হিসেবে অযোগ্য ঘোষণা করা হতে পারে। এমন পরিস্থিতিতে গোলাম আজমের নাগরিকত্ব মামলার সময় দেখা গিয়েছিল, যখন জামাত ইসলামী সংকটে পড়েছিল, তখন অন্য কাউকে ভারপ্রাপ্ত আমির করতে চেয়েছিল এবং গোলাম আজম আমিরুল জামাতের দায়িত্ব নিতে পারেননি। তারেক রহমানও সেই গোলাম আজমের পরিণতিতে পড়তে পারেন। এমন পরিস্থিতিতে তারেক রহমান নিজেই যখন নিজের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে সংকটে, তখন ফজু পাগলাকে নিয়ে আর কি করবেন? কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান নাকি বলেছেন জামাতকে ভোট দিবেন না, তাদের যদি ভোট দেন তাহলে পাবেন। এই ধরনের হত্যার হুমকি ব্যক্তিত্বের নেতাকে জনগণ কেন ভোট দেবে? বাংলাদেশের জনগণ পাগল নয়। ফজু পাগলা হয়তো পাগল, কিন্তু বাংলাদেশের জনগণ পাগল নয়। এই পরিস্থিতিতে জামাত খুব সহজেই জয়লাভ করবে বলেই ধারণা করা হচ্ছে। জামাতের যে প্রার্থী রয়েছেন তার সাথে নাকি একবার কথা হয়েছিল এবং তাকে নাকি জানানো হয়েছিল যে তিনি খুব সহজেই জিতে যাবেন। তাকে নাকি শুধু ধৈর্য ধরে কাজ করতে বলা হয়েছে, ফালতু পাগলামি বা এসব কর্মকাণ্ড থামানোর চেষ্টা না করতে বলা হয়েছে, তাকে ভয় না দেখাতে এবং বিএনপি যেন ফজলুর রহমানকে মনোনয়নের শেষ পর্যন্ত ধরে রাখে সে বিষয়ে জামাতকে সমর্থন দিতে যেতে বলা হয়েছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে বিএনপির অভ্যন্তরীণ কলহ এবং কিছু নেতার বিতর্কিত আচরণ কিভাবে নিজেদেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছেন এবং প্রতিপক্ষকে অনায়াসে বিজয়ের পথ প্রশস্ত করে দিচ্ছেন। এই ধরনের নাটকীয় পরিস্থিতি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, যেখানে আত্মঘাতী সিদ্ধান্তগুলোই শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক, রাজনীতির মাঠে এমন ফজু পাগলাদের নিয়ে আপনার মন্তব্য কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।